ভাবতে পারিনি যে আমাদের হীরের কানের নিয়ে এসে দেবে। ও এই জিনিস একটা গলি কি চলছে গুটি গুটি। কি করছেন দিদি? কতগুলো ডিম নিচ্ছে মা, দেখ বাটির মধ্যে। আঁতকে ওঠেনি মা, এতগুলো ডিম নিয়ে কি হয়েছে? এটা কি? কি দেখাবি? ও এটা কি? এর মধ্যে কি ছিল? ও চলে আসছে, দেখতে পাইনি। এ কি জিনিস? এটা দিয়ে ধুনো বেরোয়। কুলিং ক্যাবিনেট মানে? ধুনো বেরোয়, ধুনো। তোকে বসিয়ে দেবো। এটা কি? যার শরীর গরম হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে, ওর মধ্যে বসে পড়বে বলেছে বাপি। বেশি গরম মাথা হয়তো তোমার। বসিয়ে দিই আর বাপি এটা কি? কি করতে হয় জিনিসটা তাই বুঝতে পারছি না। ধুনো দেয়? আমি বুঝি না বলে বলছে ধুনো দেয়, আমি ভাবছি ধুনোই দেয়। কি করে আমি অনগর জানি না। এটা খোলে কোথা দিয়ে তাও জানি না। হোল তলাটা এটা এটা না, তার পাল্লাটা ওদিকে, ওদিক দিন। এটা কি ফ্রিজ? হ্যাঁ, তলার ফ্রিজ ঠাকুর ঘরে, আর ওপরটা হচ্ছে তুই জল ঢাললে, ওই বিসলেরি বোতল ঢাললে দেখ হট লেখা আছে, নরমাল কোল্ড সুইচ টিপে ওই জল পাবি। কোথা দিয়ে? এই যেখান দিয়ে? হ্যাঁ, ওই যে বোতল এই যে এখানে জল ঢালবো? কিন্তু এটা কোনো ঢাকনা নেই তো। না, ওইটা কফি মেশিনে যেমন জল ঢালা থাকতো না, ওরকম একটা বোতল দিয়ে দিতে হবে। টাওয়ালটা সরা, আবার না টাওয়ালটা সরা গা থেকে। কারণ হলো নয়তো কি হবে, এখানে কি বোতলটা বসিয়ে দেবো? বিসলেরি বড় বোতলগুলো, ছোট বোতল না, বিসলেরি বড় বোতলগুলো। বোতল ওই জার আর কি, জার, ওগুলো বসিয়ে দেবো। ওই তো ওইটা কফি মেশিনে দেখিস না, বিয়ের সময় ছিল উল্টানো। ও এই গাদাই থাকে। উল্টে দেবো বলো? তাই তো বললাম। তো ভালো জিনিস। এটা গিফট, জন্মদিনের গিফট। এটা জন্মদিনের গিফট। ও তা তো বটে, আজকে হ্যাঁ, মা এখানে গিয়ে গরম জল খাবে। বড়টা খাবে কেউ? অত বড়টা চারটে একটু চারজনে। না না, ওই কি বলে, আমরা তো এক টুকরো করে খাবোই। এটা কি মাছ? রুটি। তারপর হচ্ছে কালকে তোমার পড়তে আসবে না, ওদেরকে বড় বড় করে কেটে দিয়ে দেবা। কে পড়তে হবে কাল? এটা এই জিনিসটা যে কি ভগবান জানে। কিন্তু আমি কাঁচি দিয়ে মাছ ছাড়ানো কিন্তু কোনোদিন দেখিনি। মা বললো কাঁচি দিয়ে ছাড়াতে। খেতে বসছি, এই যে খাবার মিনু আমাকে সাজিয়ে দিয়েছে, মাকে সাজিয়ে দেওয়া হয়েছে। আলুর দম, ডিম আর চিকেন আর ফ্রাইড রাইস। এখন আমরা খাবো, ভুরি ভোজ করবো। এর মধ্যে কোনটা তোর? কোনটা আমার মানে? বানানো। এই যে এইটা, ওগুলো কেটেছি। এইটা আর ক্যাপসিকাম, আর এটা কেটেছিস। এই আলুটা। এক টুকরো তো ওইটুকুই নেওয়া হচ্ছে, এগুলো আছে না তাই। আমি কি করছি? খাওয়ার জিনিসের মতো ছুরি নি। লবঙ্গ এলাচ এগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছে বাচ্চা এখন। প্রত্যেকদিন খেতে বসে এরকম কিছু না কিছু একটা করে, তাই না বলো? না না, হ্যাঁ ওখানে গিয়ে তো বাবা মা দাদা বাবা কতজন আছে বাবারে। আমার মা যদি বলে এখন রাত, বল শুভ্র, হ্যাঁ এখন তো রাতই, দিনকে রাত বলে রাত বলে। এখন আমরা কত বাধ্য।
আমি দুমুখ সাপ। এখানে যখন তোর মা আসে, এখানে যখন মা আসে তখন না তো এরকম করে না। মা থাকলে করে কি না, চলে গেলে ডুব বেরিয়ে কি খাবি? লজ্জা করে না? আমি তো বলিও নি আমি খাবো, জানি তো আমি এটা বেড়ে দিয়েছি। 16 আনা জানি তো হ্যাংলাম। না না, আমি তো মাংস খাওয়াই ছেড়ে দিয়েছিলাম, একটু একটু খাচ্ছি এখন। দেখি বাপি গেঞ্জিটা কেন পরেছি? হ্যাঁ এইটা আমি জানতে চাইছি, গেঞ্জিটা পরেছে আবার চুলটাও আঁচড়ালো। হ্যাঁ এই যে কেক রেখে দিয়েছি, আসেনি তো শুনি। এই যে মামা শুনুটাই আসছে না, আমরা কাটতে পারছি না। তোরা কেউ থাকবি না? না না তোমার তুমি কাটো, তুমি কাটো, ওটা দিয়ে কাটবো, এখান থেকে কাটবো। যেখান দিচ্ছে কাটো। তুই কালো কে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মোমবাতি কি হবে আমার? হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। ঘরে কেক খাইলে মাকে শাড়ি আগে পরেছিস? নিজে খাও, আগে নিজে খাও, আগে নিজে খাও, বাপি খাও। এই সেলিব্রিটিদের মতো কামড় মারলো। আমার পরে খাচ্ছি। আর পরে খা। যা আমার হাতে ফোন দে। পেট ছাপতে পারছে না, পিছন ঠিক ঠিক পিছনটাই দেখালো, আর পিছনে ফুটোটা রয়েছে গেঞ্জিতে। বাপি এবার বলতে চাইছে তাড়াতাড়ি আমাকে বড় পিসটা কেটে দাও। হ্যাঁ বড় পিসটা আমি তাড়াতাড়ি দাও, আমি খাই। খিদে পেয়েছে কখন থেকে বলছে, তাহলে আমি আর কিছু খাবো না, এটাই খেয়ে নেবো। আমার কি শক্ত রে গলাটা। কিছু নিয়ে এসো নাকি এমনি দিয়ে দেবো হাতে করে? মায়ের কানে দুলটা পরেছি, হ্যাঁ বলাই তো হলো না এটা। আর এই হাতটাও পরেছি, সুন্দর লাগছে দেখতে। এইটা দাঁড়া, আমি দাঁড়া, বক্তব্য আছে আমার, অনেক বড় বক্তব্য আছে। বলো। এই কানেরটা আমার ছেলে দিয়েছে এবারে, হীরের কানে। এ তো আমি ভাবতে পারিনি যে আমার হীরের কানের নিয়ে এসে দেবে। আমিও ভাবতে পারিনি। আর এটা ইনুকে দিয়েছে বিবাহ বার্ষিকীতে, ইনু আজকে আমাকে পরিয়ে দিল। বললাম তুই পরে উদ্বোধন করবি, আমায় পরিয়ে দিল একজন পড়লেই হলো এইটা। আর বলছি যে ছোটবেলা থেকে করবে বলতো, তুই যদি মায়েরা তো গয়নাগুলো নিয়ে নিয়ে পড়িস, এটা ক্ষতিপূরণ, এটা ক্ষতিপূরণ হতে পারে। ছোটবেলায় বাবা মা জন্মদিন করতো, ছোটবেলায় না, বিয়ের আগে অব্দি। তারপরে বিয়ের পরেই দেখলাম আমার বর জন্মদিন করতো। বর আমি তো রান্না বান্না পারতাম না, বরই রান্না করে ব্যারাকপুরে আমার বাপের বাড়ির সবাইকে যারা যারা আসতো সেই খাওয়াতো। কেক কাটা তখন থেকে শুরু হলো। তার আগে কেক কাটা হতো না, এমনি খাওয়া হতো। তারপরে ছেলে বড় হলো, ছেলেও একটু বড় হতেই পকেট মানি দিয়ে গিফট কিনে আনতো। তারপরে হচ্ছে ছেলে প্রতি জন্মদিনই আমার বাড়িতেই থাকতো, কোথাও গেলেও চলে আসতো। এবারও যাওয়ার কথা ছিল, ক্যান্সেল হয়ে গেল। আর এবারে আবার হীরের কানে। হেভি ব্যাপার, হেভি ব্যাপার। জন্মদিন বন্ধ হয়। হ্যাঁ লোম ওড়াবে। এখানে বুলুও চলে এসছে। বুলু তুমি কেন এসেছি? তুমি কি ভাবছো তুমি কেক পাবা? তুমি পাবাও না কেক, এই আশা করেও না। বাবা তাকিয়ে আছে নাকি এক দৃষ্টে, মানে তুই চোখ সরাতে পারবি না ওদিক থেকে। ওকে শক্তগুলো দিয়ে দে। শক্তগুলো মানেটা কি? আজকের দিনে খেলে ক্ষতি নেই। আজকের দিনে খেলে ক্ষতি নেই। আরে একটা খাবি? খা। আরে খা না, বাটি নিয়ে আয়, তাহলে বাটি নিয়ে আয়, যা। এই হাতে করে নি খা, বাটি লাগবে ওরা বাটি।
আবার এত বড় খাবে? বাপি আর একটা পিস নিল। এটাও খাবে? নাও খাবে? বুলু নেবে? বুলুকে অল্প একটু দেবে। হ্যাঁ, খেয়ে নেবে। অনেকদিন মিষ্টি টিষ্টি দেয় খাবে খেতে। দরকারের থেকে বেশি জিনিস হলে এরম হয় জানিস? কি অবস্থা! কিভাবে রাখিস জিনিসপত্র তুই? যে খুললে বেরিয়ে পড়ে চলে যায়। সব ফেলে দিলাম, কি হবে? মনে হচ্ছে তুই তুলবি। এত আমার ভিডিও করে দেখাচ্ছিস, মনে হচ্ছে যেন তুই তুলবি। ভিডিও বন্ধ করলি তো আমাকে লাথি মেরে বলবি তুলতে। চুপ কর। এগুলো বিয়েতে পরার জন্য কিনেছিলাম, পরলামই না, পরতেই ভুলে গেছি। বিয়েতে এত বিয়ে করব এত মেতে গেছি যে এগুলো পরতে ভুলে গেছি বিয়েতে। হাগা হওয়ার পরও তোকে এইসব খেতে হবে? হ্যাঁ, না এই তো হাগা হয়। আমাকে বাদ দিয়েছি দেখ না। খাওয়ার পরেও আমার থেকে বেশি। এই সলিডটা না, খাস না ইন্দ্রাণী, খাস না। আমি সলিড খেতে পারবি কোনো শরীরটা দেখবি তো না, জিভ নিয়ে জিভ কেটে দেবো। ভাইটাই সেদিন আমি বেশি খাই, আবার খাচ্ছে না। কিন্তু তাই বলে এত না করে শুনুকে দিয়ে দিবি। কালকে খাবে না, কালকেটা খাবে, কালকে খাবে এই কথাটা বলা ভুল, কালকে খাবো। এখানে না, কালকে খাবো, এটা হচ্ছে আসল কথা। হ্যাঁ বলতে পারছি না, খাবে বলে। হ্যাঁ।